সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা শাইখ রাদিয়াল্লাহু তাআলা আনহার দ্বিতীয় অংশে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা জানব সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার যে দ্বিতীয় অংশটি রয়েছে রোমান যুদ্ধের এবং পারস্যিক বদর যুদ্ধের যে কাহিনীগুলো রয়েছে তা বিস্তারিত জানব। চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা আবারও চলে যাই সে বিস্তারিত ঘটনার দিকে। দিমাশক বিজয়ের পর আবু উবাইদা তাকে দেমাশকের ওয়ালি নিযুক্ত করলেন। তিনি হলেন দেমাশকের প্রথম মুসলিম ওয়ালি। কিন্তু হযরত যায়েদ জিহাদের চেয়ে তিনি এক উচ্চ পদকেও মোটেও সম্মানজনক মনে করলেন না। তিনি কাজ করেন, প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন, আর মনটা পড়ে থাকে তার জিহাদের ময়দানে। তিনি আবু উবাইদাকে জানালেন, হৃদয়ের সকল আকুতি লিখলেন, আপনারা জিহাদ করবেন আর আমি বঞ্চিত হব? এমন আত্মত্যাগ আর কুরবানি আমি করতে পারিনি। আমি শীঘ্রই আপনার কাছে পৌঁছে যাচ্ছি। আবু উবাইদা বাধ্য হয়ে ইয়াজিদ ইবনে আবু সুফিয়ানকে দিমাশকের ওয়ালি নিযুক্ত করলেন এবং জিহাদের ময়দানে ফিরিয়ে আনলেন হযরত সাঈদকে। এ হলেন হযরত সাঈদ, যিনি ছিলেন সাহসের ও সংগ্রামের এক জ্বলন্ত বারুদ। কেন নয়, তার পিতা যায়েদও যে ছিলেন একজন সাহসী সত্যনিষ্ঠ পুরুষ, তিনি যে তারই সন্তান। যায়েদের সৌভাগ্য হয়নি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে নিজেকে পেশ করার, কারণ তখনও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হননি। কিন্তু যায়েদ সে জাহেলি যুগে ছিল পুরুষ মুক্ত, ছিলেন রুচি সম্পন্ন, বুদ্ধিমান, এক সাহসী এক পুরুষ। ইসলাম আগমনের আগেই তিনি নিজেকে দূরে রাখলেন শিরক থেকে, কুফরি থেকে, পৌত্তলিকতা থেকে, আর কত পাপাচার ও অশ্লীলতা থেকে নিজেকে রেহাই করলেন। নবুয়ত প্রাপ্তির আগে বালদা উপত্যকায় একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার সাক্ষাৎ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে খাবার আনা হলে তিনি খেতে অস্বীকৃতি জানালেন। যায়েদ অনুরোধ করলেন, তিনি অস্বীকৃতি জানিয়ে বললেন, তোমাদের দেবদেবীর নামে জবাহকৃত পশুর গোশত আমি খাইনি। এটা সেই জাহেলি যুগের কথা, যখন আরবে কন্যা সন্তান হলে জীবিত কবর দেওয়া হতো। যায়েদ খোঁজ খবর নিতেন, কোথায় সন্তান ভূমিষ্ঠ হচ্ছে। কন্যা সন্তান ভূমিষ্ঠ হবার খবর পেলেই তিনি সেখানে ছুটে যেতেন এবং সেই কন্যা সন্তানকে নিজের দায়িত্বে নিয়ে যেতেন। তারপর সে বড় হলে তাকে নিয়ে যেদিন তার অভিভাবকের কাছে, বলতেন, এখন একে নিজের দায়িত্বে রাখতে পারো, অথবা আমার দায়িত্বেও ছেড়ে দিতে পারো। যায়েদ সারা জীবন সত্য দিনকে অনুসন্ধান করে ফিরছেন। সেই সত্য দিন খুঁজতে তিনি কত জায়গায় না গিয়েছেন। একবার তিনি শামে অর্থাৎ সিরিয়ায় গিয়ে একজনের সন্ধান পেলেন, যিনি আসমানি কিতাবের অভিজ্ঞ। তার কাছে তিনি মনের বাসনার কথা খুলে বললেন। তিনি যায়েদকে বললেন, হে মক্কাবাসী ভাই, আমার মনে হচ্ছে আপনি দ্বীনে ইব্রাহিম অনুসন্ধান করছেন। হ্যাঁ তাই। তিনি বললেন, আপনি যে দ্বীনের অনুসন্ধান করছেন, আজকের দিনে তো তা আর পাওয়া যায় না। তবে সত্য আছে তো আপনারই শহরে, আপনার কওমের মধ্যে যে আল্লাহ এমন এক ব্যক্তিকে পাঠাবেন, যিনি দ্বীনে ইব্রাহিম পুনর্জীবিত করবেন। আপনি যদি তাকে পান তাহলে তার অনুসরণ করবেন। রাহিবে একথা শোনার পর যায়েদ আবার মক্কার দিকে রওনা হলেন। কোথায় সেই নবী? কে সেই ভাগ্যবান মহাপুরুষ? খুঁজতে হবে তাকে। যায়েদ দ্রুত হাঁটছেন মক্কার দিকে। মক্কা থেকে বেশ কিছু দূরে যায়েদ তখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্ত হলেন। কিন্তু আফসোস, যায়েদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ পেলেন না, কারণ মক্কা পৌঁছার পূর্বেই একদল বেদুইন ডাকাত তাকে আক্রমণ করলো। শুধু আক্রমণই নয়, শেষ পর্যন্ত তাকে হত্যাও করলো। ইন্তেকাল করলেন যায়েদ। তিনি বঞ্চিত হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দর্শন, হিদায়াত ও ইসলামের খেদমত থেকে। অপূর্ণ রয়ে গেল তার হৃদয়ের বাসনা। মৃত্যুর আগে তিনি আকাশের দিকে তাকিয়ে দোয়া করলেন আর বললেন, হে আল্লাহ, যদি এই কল্যাণ থেকে আমাকে বঞ্চিত করলেন, আমার পুত্র সাঈদকে তা থেকে আপনি মহাপুরুষ করবেন না। মহান রব্বুল আলামিন কবুল করেছিলেন পিতা যায়েদের সেই দোয়া। সত্যি সত্যি তার পুত্র সাঈদ কল্যাণ লাভ করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় আর আল্লাহর দ্বীনের পথে সার্বিক ত্যাগের মাধ্যমে।
যেমন পিতা তেমনি তার পুত্র। হযরত সাঈদ কি অসাধারণ এক বেহেশতের আবাবিল কিংবা তার চেয়ে বড় আলো আলোর মনের ফুলের অধিকারী। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই ছিল সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পিতা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। আপনাদের সামনে আবারও অন্য একটি ভিডিও নিয়ে কথা হবে, অন্য একটি ঘটনাতে আবারও বিস্তারিত ঘটনা বলা হবে। সে প্রত্যাশায় ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।